গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। আর আমরা দুজনে অলরেডি স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছি। এখন আমরা যাব বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরে। তো আজকে আমাদের খাতা পুজো আছে, তো খাতা পুজো করতে যাব। রেডি হয়ে গেছি, হয়তো আর একটু তাড়াতাড়ি করতে পারতাম, কিন্তু একটু দেরি হয়ে গেল, ঘরে কাজকর্ম গুছিয়ে উঠতে দেরি হয়ে গেল। আর মন্দির ওখানে 10টা কি 10:30 নাগাদ মনে হয় বন্ধ হয়ে যেতে পারে। তো এখন বাজে 9:20। ঠিক, আর যেতেও হবে আমাদের অনেকটা দূর। সাধারণত আমি মন্দিরে গেলে শাড়ি পরে যাই, কিন্তু আজকে হচ্ছে কি এখানে আমার শাড়ি নেই, যা আছে আমার বাড়িতে আছে, যার জন্য আর যাবো অনেকটা দূরে। আর এখনো ওই যে মেঘ টেঘ হচ্ছে দেখছি, তো দরকার নেই। হ্যাঁ, ওই কারণে আমি চুড়িদারটা পরে নিলাম, না হলে সাধারণত আমি কখনো পরি না, শাড়ি পরেই বেশি ভালো লাগে আমার, শাড়ি পরে যেতে মন্দিরে। তো চলো, আমার নিয়ে যেতে একটু কষ্ট হয়, শাড়ি পরলে কতক্ষণ সময় লাগে। হ্যাঁ, তারপরে কি বলতো, আমি এক সাইডে বসি তো, আর ওর গাড়িতে যে এত কাদা উঠে পুরো নোংরা হয়ে যায়। মানে আমার পুজো দেওয়ার জন্য সাদা শাড়িটা আছে, তোমরা হয়তো আগে হয়তো অনেকবার দেখেছো, সাদা শাড়ি আছে, এটা এখানেও আছে, কিন্তু ওটা পরছি না, ওর ব্লাউজটা ওখানে রেখে এসেছি। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ, ওয়েলকাম তোমাদের ইন অ্যান্ড আউট এসকে চ্যানেলে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভীষণভাবে ভালো আছি। সবাইকে জানি শুভ অক্ষয় তৃতীয়া, অনেক অনেক শুভেচ্ছা। আর এখন যাই, আগে পুজোটা তো দিয়ে আসি, তারপরে বাকি কথা তো হচ্ছে। এই যে খাতা পেয়ে গেছি, এই খাতাটার জন্য এত দেরি হলো। কালকে তো আমরা এসেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য চলে গেছে, খাতা কিনতে পারিনি। আর দোকানও বন্ধ ছিল, যে দোকানে থেকে নিয়েছিলাম গত বছর। হ্যাঁ, গত বছর বন্ধ ছিল, কালকেও বন্ধ আর আজকেও বন্ধ। আর আজকে ভাবছিলাম যে খাতাটা পেয়ে যাবো, কিন্তু এতটা ঘুরতে হলো, ভাবতে পারিনি যে এতটা দূরে আসতে হবে। চলে এসেছি, মনে হচ্ছে একটু ভিড় আছে, দেখলাম সামনের দিকে অনেকে যাচ্ছে। এর মধ্যে আমাদেরও বাইক রাখা আছে একদম ওই আম গাছের দিকে। দেখে মনে হচ্ছে না প্রচুর ভিড়, আমিও ভাবছিলাম যে প্রচুর ভিড়, কিন্তু আমরা গত বছর এসেছিলাম পয়লা বৈশাখে, সে তো মারাত্মকভাবে ভিড় ছিল। এখন দেখে তো মনে হচ্ছে ভিড়টা অনেক কম, তবে একদম যে ফাঁকা তা নয়, কিন্তু ভিড় আছে। ওদিকে অটো, 4 হুইলার আছে, আর এদিকে 2 হুইলারগুলো রাখা আছে। আর এইখানে রেখে দেবো আমাদের জুতো। এখানে জুতো রাখার পর টোকেন দেয়, ওই টোকেনটাকে গুছিয়ে রাখতে হবে। আর এখান থেকে একটা ব্যাগ নিয়ে নেবো, নিয়ে জুতোগুলো দিয়ে দিলে ওনারা রেখে দেবেন। দাঁড়াও, একটু হাতে পায়ে জল নিয়ে নিই, আর ওকেও দিয়ে দিই, ও ওইদিকে দাঁড়িয়ে আছে। আমরা এসেছিলাম এখানে পয়লা বৈশাখে, গত বছর পয়লা বৈশাখে, আর তারপরে এসেছিলাম বিপত্তারিণী বারে, এখানেই আসি। আর এই দিকে যে পুরো দেখতে পাচ্ছ সব দোকান, বাইরে থেকে আমরা বাজার করে নিয়ে এসেছি, না হলে যারা কেউ নতুন আসবে এখান থেকে এলে সমস্ত কিছু পুজোর পেয়ে যাবে। আর আমি নিয়ে নিয়েছি বজরংবলীর জন্য 2টো কলা, আর লক্ষ্মী ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি একটু ওড়না। মন্দিরে তো পুজো হচ্ছে, পরপর পরপর যাচ্ছে সবাই। আর এখানে দেখো সমস্ত ধরনের মায়ের শাড়ি, ওড়না, খাতা, সব ধরনের পুজো সামগ্রী, যা যা লাগে সব কিছু এখানে পাওয়া যায়। এখানে একটু দাম হয় বাইরের তুলনায়, এখানে একটু দামটা বেশি হয়। আমরা যেহেতু সোনারপুর ওই দিক থেকে আসি, তাই ওখান থেকেই আমরা বাজারটা করে নিয়েছি, আমাদের ক্ষেত্রে সুবিধেই হয়। চলুন ভেতরে যাই। আমরা তো চুবড়ি কিনিনি, এখান থেকে চুবড়িটা নিয়ে নেবো, নিয়ে তাতে ফুল প্রসাদ দিয়ে দেবো। আর এখান থেকে না পুষ্পাঞ্জলির জন্য 2টো ফুল দেয়, ওটা নিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। মনি এখানে সব সাজিয়ে নিয়েছে। মনি বাড়ি থেকেই ঠাকুর নিয়ে এসেছিলাম। চলো ওপরে যাই। তোমরাও মাকে দেখে নাও, মা খুব জাগ্রত, বিপত্তারিণী মা। যাদের আগে পুজো হয়ে গেছে আমাদের আগে, তারা লাইন দিয়ে ওখানে প্রণাম করতে যাচ্ছে। আর আমরা যে ওখান থেকে চুবড়ি নিলাম না, এখানে আমরা নয়, শুধু সবাইকে চুবড়ি দেয়। পুজো টুজো হয়ে যাবার পরে ওখানে আবার রিটার্ন করতে হয়। মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে খাতা পুজোও আমাদের হয়ে গেছে। আর এখানেই কালী পুজো, দুর্গা পুজো খুব বড় করে হয়, আর প্রচুর খিচুড়ি খাওয়ায় সবাইকে। আর এটাই হচ্ছে মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি, তোমরা একটু ঘুরে দেখো, খুব ভালো লাগবে। এখানে খাতা পুজো হচ্ছে, খাতা পুজো আমাদের হয়ে গেছে। এদিকে এখানটা থেকে করো। একদম বেসমেন্টে চলে এসেছি। জয় শ্রীরাম। লক্ষ্মী নারায়ণ।
না এদিক থেকে বেরোতে হবে, চলো এই থেকে বেরোলে রাস্তা পাবো। এর আগের বছর আমরা পয়লা বৈশাখে গেছি, আমরা পয়লা বৈশাখে গত বছর এসেছিলাম, এখানে খিচুড়ি দেওয়া হয়েছে, হ্যাঁ। পুজো দিয়ে তারপরে এখানে খিচুড়ি খেয়ে তারপরে ওখানে বেশি এনেছে, হাতটা ধুয়ে তারপরে গাড়ি নিয়ে বাড়ি গেছিলাম। আমাদের এখানে পুজো তো দেওয়া হয়েছে, এখনো ধূপ আর মোমবাতিটা দেওয়া হয়নি, জ্বালাবো, ওটা রত্নবেদির ওদিকে যাচ্ছি। তো বড় কার পার্কিং এর জায়গা অনেকটা। মানে এইদিকে ধূপ দাও, এই যে ধূপের কাছে ধূপ দাও, আর ওই কোণে মোমবাতি। হ্যাঁ 11:30 বাজে, আমরা জাস্ট বাড়ি ঢুকলাম। পুজো তো হয়ে গেল, পুজো তো হয়ে গেছে, এবার বাড়ির পুজো বাকি আছে। এই আমাদের ঠাকুর বাড়ি থেকে নিয়ে গেছিলেন, প্রত্যেক বছরই এটাই নিয়ে যায়, প্রত্যেক বছর বলতে এই 2 বছর, এইটা নিয়ে 2 বছর হলো এই ঠাকুরকে নিয়ে যায়। আবার ওখানে ওই শোকে জানলাতেই তুলে রাখি, ওখানেই পুজো করি, এখানে রাখি না, এখানে একটু জায়গাটা শর্ট আছে। সেই পুজো দিয়ে ফিরে এসে একটুখানি খেয়ে আমি বেরিয়েছিলাম, আর এখন বাজছে 4:30, আমি জাস্ট একটু আগে ফিরলাম। আর ফেরার পথে এই ভিকে জুয়েলার্স থেকে আমাদেরকে মিষ্টির প্যাকেট দিয়েছে, আর একটা দিয়েছে খুব সুন্দর ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারটা অলরেডি আমি টাঙিয়ে দিয়েছি এখানে। আরেকটা দিয়েছে ফ্রিজের মধ্যে আছে, হ্যাঁ ফ্রিজের মধ্যে আছে। আরটা কে দিল? ওই পাশের বাড়ি হচ্ছে আজকে অক্ষয় থেকে ওদের প্রিয় প্রবেশ হলো, আচ্ছা দিয়ে গেছে। আমি বললাম বাবা আজকে সব এক এক করে আসছে, আজকে দিন আমাদের বাড়িতে পুজো দিয়েছিলাম সেই মিষ্টির প্যাকেট, আবার ওনাদের পুজো হলো সেই 2টো প্যাকেট দিয়েছে, দেখলাম একটা ইয়ে দিয়েছে ওই সিন্নি দিয়েছে, আর 2টো প্যাকেটে ফল প্রসাদ বলে 2টো প্যাকেট করে, আবার হালকাদার একটা এলো। আর আজকে বলি দুপুরবেলাতে কিছু খাইনি, আমিও কিছু খাইনি, ওই পুজো দিয়ে এসে তো 12টা বেজে গেল, চট করে এসে শুধু ঘুগনিটা একদিকে বসিয়ে দিয়ে আমি পুজো করেছি, পুজো টুজো করে একটুখানি বসে রেস্ট নিয়েছিলাম, তারপরে ওই ঘুগনি দিয়ে মুড়ি ভালো করে মাখিয়েছিলাম, ও খেয়েছে আমিও অল্প করে খেয়েছি, দিয়ে এই আছি। আর এই এলো এখন কটা বাজে? হ্যাঁ 5:45। দাঁড়া আমি দেখি কি দিয়েছে, দাও ফ্রিজের মধ্যে আছে, খেয়ে নাও। বাবা এখানেও তো মিষ্টির প্যাকেট ভর্তি গো। আজকে মিষ্টি কিন্তু ভরে গেছে বাড়িতে মনি। হ্যাঁ মিষ্টি খাওয়ার লোক নেই অত, আমি আছি। আমরা জানি ওগুলো রেখে দিয়েছি, আমি চিনিটা খুব ভালোবাসি, অল্প একটুখানি চিনি দিয়েছি। বৃষ্টি আওয়াজ পাচ্ছ? হ্যাঁ এ ভাই বৃষ্টি আসছে তো, বৃষ্টিটা আসছে, কি আওয়াজ হচ্ছে কতক্ষণ থেকে, দারুণ, এই এতক্ষণে আসলো, ওই যে দূরের দিকে আসছে, মৌমাছি যেরকম চাক বঙ্গ করে আওয়াজ হয়। হ্যাঁ ওই দেখো সেই দূরের ছেলেগুলো পালাচ্ছে, দৌড়চ্ছে, ওই যে দৌড়চ্ছে, এই ওদিকে জানলা বন্ধ করা হয়নি, বৃষ্টি আর দেখতে হবে, জানলা বন্ধ করতে হবে, এদিকে বৃষ্টি দেখতে দেখতে বিছানায় বেরিয়ে যাবে। হয়ে গেল শুরু করে। সকালে তাড়াতাড়ি স্নান করে গেছিলাম তো শুকনো হয়ে গেছে, বিকেলে যা বৃষ্টি এলো সে আর মজার বৃষ্টি, একদিকে বৃষ্টি আর রোদ বেরোচ্ছে। গেছিল পড়াতে, তারপরে গেল জেরক্স দোকানে, এই এখন 9:30 বাজে, এখন এলো। আমি বসেছে ঘরে একটু টুকিটাকি কাজ করছিলাম, তো রান্না বান্নাও ছিল কোনো, ওই বেলাতে ভাত শুধু করেছিলাম, ভাবলাম ও এলে একসঙ্গে হয়তো কিছু একটা চটর পটর বানিয়ে ফেলবো, দুজনেই খাবো। ও তো এলো তো 4:30 সময়, সেই বেলা আমরা ভাতই খাইনি, আমরা আজকে সারাদিন ভাতই খাইনি, কি অবস্থা। আর ওই ভাতটাই আছে, আর তরকারি আছে, ওই লাউয়ের তরকারি করেছিলাম, ভাবলাম খিচুড়ি করে খাবো, সে আর হলোই না, যা তা দিন কাটছে আজকে। মিষ্টি আছে আমাদের তরকারি, আর কি দেখাবো, দেখাতে ভালো লাগছিল না। আর এই বছর এই আমাদের প্রথম আম এলো, এটা কি আম বলে জানো? হিমসাগর আম। মিষ্টি অল্প স্বল্প আছে, খুব যে তীব্র মিষ্টি সেটা নয়, তো এই মিষ্টিটা আমাদের সুগার ফ্রি আম তো আমরা খেতে থাকি। আর তার সঙ্গে আজকে ভিডিওটাও শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। গুড নাইট, টাটা।